আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার ইউনিক স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে। সুজি দিয়ে আজকে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। তো মিক্সার জারে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি, নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল চামচ। 200 গ্রাম সুজির জন্য কিন্তু 2 টেবিল চামচ টক দই অবশ্যই নিতে হবে। আর একটা আলু, মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। যেহেতু এখানে টক দই দেওয়া, এর জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। হাফ টেবিল চামচ লবণ। এখন পেস্ট করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন এই মিক্সার জারটা ধুয়ে 1 টেবিল মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। মিশ্রণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ ময়দা। তবে চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন। ময়দা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে যেন কোনো তলা না থাকে। আজকের এই সুজি আর আলু দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি, বিশেষ করে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। এখন নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই কিন্তু এখানে নিতে হবে। ফাইনালি কিন্তু এখন ব্যাটার রেডি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘন হবে। এখন সবটুকু ব্যাটার এরকম একটা পলিব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি। আজকের নাস্তাগুলো আমি এই পলিব্যাগের সাহায্যে তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন পলিব্যাগের এরকম এক পাশ একটা কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। এখন এভাবে মিশ্রণ প্যানে দিয়ে দিচ্ছি। নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 1 মিনিট মতো পরে এখন এই নাস্তার উপরে দিয়ে দিচ্ছি গাজর। গাজর কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কিছু সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, আবার সবজি ছাড়াও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। গাজর কুচি দেওয়ার পরে এখন একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। এখানে আমি লাল সবুজ ক্যাপসিকাম কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি সাদা তিল আর অল্প একটু করে চিলি ফ্লেক্স। কারণ চিলি ফ্লেক্স দিলে যেমন খেতে ভালো লাগবে, তেমনি কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হবে। মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এখন একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন উপরটা প্রায় 80% মতো শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি।
আর হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। তো বরাবরের মতো রিকোয়েস্ট করছি, যদি আমার আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলা খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু নাস্তায় ফাইনালি দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে নাস্তাগুলা তুলে নিচ্ছি। আজকের নাস্তাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজারই হয়েছে। তো আশা করছি আপনারাও এভাবে একবার তৈরি করে দেখবেন। তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।